আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মধ্যে বসে আছেন সাহাবাদের সামনে। সাহাবাদেরকে উদ্দেশ্য করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার প্রিয় সাহাবারা, তোমরা দুনিয়ার ভিতর সত্য এবং সততার উপর অবিচল থাকো। কেননা সত্য এবং সততার উপর যদি না চলতে পারো, তোমরা কখনো তোমার কোনো আমল দ্বারা জান্নাতে প্রবেশ করতে পারবা না। এই কথা শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবারা রাসূলকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া রাসূলুল্লাহ, তাহলে কি আপনিও জান্নাত যেতে পারবেন না? আপনিও কি আল্লাহর দয়ায় জান্নাত যাবেন নাকি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবারা, তোমরা সততা এবং সত্যতা অবলম্বন করো। আল্লাহর দয়া যদি পেতে চাও, তোমাকে সত্যতা অবলম্বন করতে হবে, সত্যর উপর অবিচল থাকতে হবে। একটা মানুষ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যদি সারা জীবন আল্লাহর নৈকট্য লাভের জন্য ইবাদত বন্দেগী করে, নামাজ পড়ে, রোজা করে, কোরআন তেলাওয়াত করে, দান সদকা করে, হজ করে, কুরবানি করে, আল্লাহ রাব্বুল আলামিন যত অনেক আমল বান্দাদের উপরে ফরজ করে দিয়েছে, যত আমল ওয়াজিব করে দিয়েছে, সুন্নত করে দিয়েছে, সেই বান্দা যদি সমস্ত আমল সারাটা জীবন ধরে করে, তারপরেও সেই বান্দার পক্ষে আল্লাহর দয়া ব্যতীত জান্নাতে যাওয়া সম্ভব হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা বললেন, সাহাবা আজমাইন রাসূলকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহলে কি আপনিও জান্নাতে যেতে পারবেন না আল্লাহর দয়া ছাড়া? রে উপস্থিতি, এই কথা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবা আজমাইন জিজ্ঞাসা করলেন, আপনি শুনলে অবাক হয়ে যাবেন। যখন এই প্রশ্ন করা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উত্তরে যে কথা বলেছিলেন, তাদের প্রশ্নের জবাব যেটা দিয়েছিলেন, আমার হৃদয় কেঁপে উঠেছে, আমার হৃদয় কেঁদে উঠেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা আজমাইনকে কি উত্তর দিয়েছিলেন সেদিন। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারাটা জীবন উম্মতের জন্য কেঁদে গেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য দোয়া করে গেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারাটা জীবন উম্মতের কল্যাণের জন্য চিন্তা করে গেছেন। যে রাসূল প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারাটা জীবন উম্মতের জন্য ব্যথায় ব্যথিত হয়ে গেছেন, যে রাসূল সারাটা জীবন উম্মতের জন্য কেঁদে গেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, আমাদের আম্মা জান বলতেছেন, রাসূল সারা রাত জেগে এমন ভাবে ইবাদত করত, আমরা ভাবতাম, মাঝে মাঝে মনে হতো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন লম্বা সিজদা দিত, আমি মনে করতাম রাসূল মনে হয় আর দুনিয়াতে নাই। মাঝে মাঝে আমি সিমটি কাটতাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পা নোড়াতেন, তখন আমি বুঝতে পারতাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত আছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার জীবনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন, সামনের পিছনের, তবু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনে ৭০ বারের অধিক ইস্তিগফার পাঠ করতেন। অথচ আজকে আমরা তার উম্মত, রাসূলের কোনো আদর্শ নাই, রাসূলের কোনো নীতিমালা আমাদের মধ্যে নাই। আমরা রাসূলের উম্মত দাবি করি, সুন্নতের বেলায় আমাদের কোনো খোঁজ খবর থাকে না। যে কথা বলছিলাম প্রিয় উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে উত্তর দিলেন সাহাবা আজমাইনকে,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ও আমার সাহাবারা, তোমরা শুনে রাখো, কাল কিয়ামতের দিন মুসিবতের সময় আমি রাসূল আল্লাহর মাগফিরাত ছাড়া জান্নাতে যেতে পারবো না। বড় আফসোসের বিষয় যে রাসূলের জন্য আল্লাহ রব্বুল আলামিন কুল কায়নাত সৃষ্টি করলেন, যে রাসূলকে ভালোবেসে আল্লাহ রব্বুল আলামিন কুল কায়নাত বানিয়ে দিলেন, সে রাসূল কি বলতেছেন দেখেন, ও আমার সাহাবারা, আমাকে আল্লাহ রব্বুল আলামিন দয়া না করলে, আমাকে আল্লাহ রব্বুল আলামিন মাফ না করলে আমি রাসূল জান্নাতে যেতে পারবো না। পরক্ষণে বললেন, তবে ও আমার সাহাবারা, তোমরা শুনে রাখো, আমি রাসূলকে আল্লাহ রব্বুল আলামিন তার রহমতের চাদর দ্বারা বেষ্টনী করে রাখবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় উপস্থিতি, আপনি এখান থেকে কি বুঝলেন? আল্লাহর দয়া ছাড়া, আল্লাহর মাগফিরাত ছাড়া, আল্লাহর ক্ষমা ছাড়া কোনো ব্যক্তি কোনো আমলের দ্বারায় জান্নাতে যেতে পারবে? কথা বলেন, পারবে? কখনো পারবে না। যদি আমরা জান্নাতে যেতে চাই, আমলের বাহাদুরি করলে চলবে না, ইবাদতের বাহাদুরি করে চলবে না। আপনার অবশ্যই অবশ্যই এটা মাথায় থাকা লাগবে, যতই ইবাদত করি না কেন, যতই জিকির করি না কেন, যতই দান করি না কেন, যতই হজ করি না কেন, আল্লাহ রব্বুল আলামিন যদি ক্ষমা না করে, তাহলে আমার পক্ষে জান্নাতে যাওয়া সম্ভব হবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য প্রিয় বাবারা, প্রিয় ভাইরা আমার, যে কথা বলতেছিলাম, আল্লাহ যে কথা স্মরণ করে দিলেন, আপনাদের সামনে যে আয়াতটা পড়েছিলাম, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। জোরে বলুন আল্লাহু আকবার। আরো জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে বললেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন, দৌড়াও ও আমার বান্দারা, তোমরা অগ্রগামী হও, তোমরা দৌড়াও কোন দিকে? ওয়াসারিউ ইলা মাগফিরাতিন, আমি আল্লাহর ক্ষমার দিকে। প্রিয় উপস্থিতি, আল্লাহ বললেন দৌড়াও কোন দিকে? জান্নাতের দিকে, আমার ক্ষমার দিকে। যদি জান্নাত এবং ক্ষমার দিকে দৌড়াইতে পারো, আমি আল্লাহ রব্বুল আলামিনের কাছে মাপ নিতে পারো, ক্ষমা নিতে পারো, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে জান্নাতের মেহমান বানিয়ে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين। আল্লাহ বললেন ওয়াসারিউ, দৌড়াও জান্নাতের দিকে, দৌড়াও আল্লাহর ক্ষমার দিকে, দৌড়াও। এখন আপনি সমাজের দিকে তাকিয়ে দেখুন, আজকে যারা মেম্বার পদে আছে তারা কিসের দিকে দৌড়ায়? চেয়ারম্যান হওয়ার পদের দিকে দৌড়ায়। যারা চেয়ারম্যান আছে তারা এমপি হওয়ার জন্য দৌড়ায়, যারা এমপি তারা মন্ত্রীর দিকে দৌড়ায়। কিন্তু আফসোসের বিষয় লক্ষ্য করে দেখবেন, আজকে আমাদের সমাজের অধিকাংশ মানুষ দুনিয়ার দিকে দৌড়াচ্ছে। কথা বলেন ঠিক কিনা? লক্ষ্য করে দেখবেন, আল্লাহ বললেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমরা দৌড়াও কোন দিকে? আমি আল্লাহর ক্ষমার দিকে। কিন্তু বড় আফসোসের বিষয়, আজকে আমরা সবাই দৌড়াই দুনিয়ার দিকে। কথা বলেন ঠিক কিনা? জান্নাতের দিকে দৌড়ানোর কথা আল্লাহ বলেছেন, মাগফিরাতের জন্য আল্লাহ দৌড়ানোর কথা বলেছেন, কিন্তু আফসোসের বিষয় আমরা আল্লাহর ক্ষমার দিকে দৌড়াই না, আল্লাহর জান্নাতের দিকে দৌড়াই না, আমরা দুনিয়ার দিকে দৌড়াচ্ছি, জাহান্নামের দিকে দৌড়াচ্ছি। কথা বলেন ঠিক কিনা? বড় আফসোসের বিষয়, আল্লাহ বললেন মাগফিরাতের দিকে দৌড়াও, বান্দা গুনার দিকে দৌড়ায়। আল্লাহ বললেন ক্ষমার দিকে দৌড়ায়, আল্লাহ বললেন ক্ষমার দিকে দৌড়াও, কিন্তু বান্দা পাপের দিকে দৌড়ায়। কথা বলেন ঠিক কিনা? ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমরা দৌড়াও আল্লাহর ক্ষমার দিকে। আমরা আল্লাহকে বললাম, আল্লাহ যদি আমরা ক্ষমার দিকে দৌড়াই তাহলে আমাদের লাভ কি? আল্লাহ বললেন
وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض আল্লাহ বললেন বান্দা তুমি যদি আমি আল্লাহর ক্ষমা পাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জান্নাতের মেহমান বানিয়ে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের দিকে দৌড়ানোর কথা বললেন, আল্লাহর ক্ষমার দিকে যাওয়ার কথা বললেন। কিন্তু আফসোসের বিষয়, আজকে আমরা অর্থের দিকে দৌড়াই, আজকে আমরা ক্ষমতার দিকে দৌড়াই, আজকে আমরা লোভ লালসার দিকে দৌড়াই, এক একটা মানুষ এক একটা দিকে দৌড়াই। কথা বলেন ঠিক কিনা? বড় আফসোসের বিষয় হচ্ছে আজকে আমরা যারা দুনিয়ার সফলতাকে, টাকা পয়সা যার আছে, অর্থ সম্পদ যার আছে, ক্ষমতা যার আছে, যার পাঁচতলা বাড়ি আছে, যার একটা ভালো গাড়ি আছে, যার কোটি টাকা ব্যাংকে আছে, আজকে আমরা সাধারণ যারা দুনিয়ার মানুষ, আমরা সাধারণ পাবলিক সবাই তাদেরকে সফল মনে করি। কথা বলেন ঠিক কিনা? আমার কথা কি বোঝা যায় বাবার? আমার কথা বোঝা যায়? একটু প্রশ্নের উত্তর দিয়েন, তাহলে এটা ক্লাস মনে করবেন। আমাদের সমাজের লোক আমরা কি অনুধাবন করি? যার একটা বাড়ি আছে ভালো, যার একটা গাড়ি আছে ভালো, যার ব্যাংকের কোটি টাকা আছে, যার একটা চাকরি আছে ভালো, তাদের কি আমরা সমাজের লোক কি বলি? সফল লোক মনে করি কি করি না? কথা বলে করি কি করি না? কিন্তু আফসোসের বিষয়, পরিতাপের বিষয় হচ্ছে প্রকৃতপক্ষে আসলে আমরা যাদেরকে সফল মনে করি আসলে তারা কিন্তু সফল নয়। আল্লাহ বলছেন তোমরা তোমাদের দৃষ্টিতে যাদেরকে সফল মনে করো আসলে প্রকৃতপক্ষে তারা কিন্তু কি নয়? সফল নয়। আল্লাহ বলছেন ফামান যুহজিআ আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। বান্দা, দুনিয়ার বুকে তুমি যাদেরকে সফলতা অর্জনের জন্য মনে করতেছো, যাদেরকে সফল মনে করতেছো, আসলে প্রকৃতপক্ষে তারা সফল নয়। কাল কিয়ামতের দিন হাশরের ময়দানে ফামান যুহজিআ আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন বান্দা ধোঁকায় পড়িও না। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। দুনিয়াটা হচ্ছে ধোঁকা, দুনিয়া হচ্ছে ধোঁকা, দুনিয়া হচ্ছে ধোঁকা, দুনিয়া হচ্ছে মরিচিকা। এখানে রং তামাশা ছাড়া কিচ্ছু হয় না। তুমি যাদেরকে সফল মনে করতেছো, যাদেরকে সাকসেস মনে করতেছো, আসলে তাদের মতো ব্যর্থ আর দুনিয়াতে নাই। আমরা আল্লাহকে বললাম আল্লাহ তাহলে সফল কারা? আল্লাহ ঘোষণা দিয়েছেন ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আমি আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের দিন বিচার ফয়সালা হয়ে যাওয়ার পর যে বান্দা বান্দিকে maaf করে আমি আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম থেকে জান্নাতের মেহমান বানিয়ে দেব। পৃথিবীর বুকে সর্বশ্রেষ্ঠ মানুষ তারাই হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে দুনিয়ার সফলতা নয়, তবে সবচেয়ে সফলতা সেই ব্যক্তি হবে দুনিয়া পাওয়ার পরেও তারা যদি আল্লাহ এবং আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতের কাজ করে জান্নাতের মেহমান হতে পারে। কথা বলেন ঠিক কিনা? ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতি ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ বললেন দৌড়াও দৌড়াও। কোন দিকে দৌড়াবো? আল্লাহকে বললাম কোন দিকে দৌড়াবো? আল্লাহ বললেন ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমার রবের মাগফিরাতের দিকে দৌড়াও। সুবহানাল্লাহ। যদি তোমরা দৌড়াও, যদি মাগফিরাতের দিকে দৌড়াও, আল্লাহকে বললাম মাগফিরাত যদি আপনি আমাকে ক্ষমা করেন তাহলে আমার লাভ কি? আল্লাহ বলছেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। বান্দা, তুমি যদি আমি রবের ক্ষমা নিতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জান্নাতের মেহমান বানিয়ে দিব। সুবহানাল্লাহ। আমি সংক্ষিপ্ত সময়ে যে কথা বললাম, আমাকে এবং আপনাদের উভয়কে আল্লাহ রাব্বুল আলামিন আমল করার তৌফিক দান করুক। ওমা তৌফিক ইল্লা বিল্লাহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।